এখন যদি সে অন্যায় করে থাকে তার শাস্তি হবে, আর যদি অন্যায় না করে তো হে বাঁচা যাবে। ভুল রয়েছে কি সেই হসপিটালে এখানে করছে, এখানে সবারই লইয়া এইখানে যারা গণ্যমান্য ব্যক্তি, কমিশনার সাহেব ছিল, এমপি সাহেব ছিল না, সবারই ডাইকা কাজ করতে, আর একটা টিম মেডিকেল টিমের লগে, সরকারি একটা মেডিকেল টিমের লগে যোগাযোগ রাখতো, সেই লোকেরা আনতো, সার্টিফিকেট নিত, তারপর মাটি দিত, তাহলে আর কিচ্ছু হতো না। তো এ তো আবার সময় পায় না যে সবার ভাই বন্ধু কলা সবাই ডাইকা নিত, খাবাইতো, আলোক আলো করতো, তাইলে ভালো হতো। ছেলে যেসব কাজগুলো করছে আমার চোখে ভালো, কিনলে আমি যেটা দেখছি যে পোকালা মানুষ, অসুস্থ মানুষ উঠাই আইন না, আর কত মানুষ এই যে বেকার রাস্তায় না খাই রয়েছে, না যায় রেখে মানুষের সেবা করে, মানুষের যে কাঁচাই আইন না পোক গাতন ধরে এগুলো করে, এগুলো আপনি তো পারবেন না বাবা। মানুষ চাইয়া চাইয়া ভিক্ষা করা টাকাও, এই টাকাগুলো মানুষের চাইছে, আর মানুষের আবেগে দিছে, কি লেগে আবে সে হিন্দু না মুসলমান তা দেখে না, আবেগে দিছে যে এই পয়সা মানুষ রাস্তাতে উঠাই আনে, গাড়ি কন বাড়ি কন ওই সব কিন্তু বাপের বাড়িতে আনে, এই টাকা দিয়েই করছে, এতগুলো মানুষ সংস্থা সে এই টাকা দিয়ে করছে। অপারেশন করক বা যাই করক আমি তো দেখিনি, আমি না দেখে কি লেগে কমো, আমি শোনা কথা দু না, শোনা কথা আমি বিশ্বাস করি না, শোনা কথার কোনো বিশ্বাস করি না, আমরা দেখি নাই। আবার যদি কোনোখানে মানুষ আইয়ে আমি যদি মিলতে ওইখানে যাচ্ছেন নিয়ে আসবে, ঠিকই নিয়ে আসছে, এরকম দেখছি, কিন্তু আমি তো দেখি না ওর ব্যক্তিগত খবর। কিন্তু সে একটা সবচেয়ে বড় ভুল করছে, সে আমাদের না ডাকো, কমিশনার ডাকতো, এমপিরে ডাকতো, আগে আসলাম ভাই ছিল, মিন্টু ভাই ছিল, ওগুলো ডাকতো, ডাকাই যা একটা কমিটি কইরা সবার লোকে, যেমন বাড়ির মালিক সমিতি আমরা একটা কমিটি করি একটা কমিটি করে সবার লোকে বুঝা মানুষগুলো মারা গেলে সরা দিতেন হোক, যেখান থেকে একটা সার্টিফিকেট নিয়ে, যেমন আমাদের বাড়িতে আমাদের এক পাশের বাড়িতে লোক মারা গেছে, আমি সার্টিফিকেট নিয়ে তারপর দেশে লাশ পাঠাই দিচ্ছি ওকে জামালপুর। এখন যদি সে অন্যায় করে থাকে তার শাস্তি হবে, আর যদি অন্যায় না করে তো হে বাঁচা যাবে। তারপরও মানুষ বলতে ভুল হয়, আমি যে এত ফেরেস্তা না, আপনিও ফেরেস্তা না, ভুল মানুষেরই হয়, ভুল মানুষের হয় না, কিন্তু ভুল হয়েছে। এখন যেটা ভালো মনে করে আইন যেটা ভালো মনে করে সেটাই করবে। এই যে কয়দিনে একটা বিদ্রোহ মাইয়ারে রাস্তায় পাইছে, ছেলের রাস্তায় পাইছে, বিয়ে দিছে, পরে আমার বলেও না, আমি যে একটা কাতান শাড়ি কিনে আইন না, আমি ওখানে দিয়ে আইসি যে মেয়েটার বিয়ে হর তা কী শাড়ি আনা না, আমি একটা শাড়ি কিনে নিয়ে দিয়ে আসি। এবার মিন্টু আমি সাথে খালামা খাবেন না, আমি কাছে থেকে খাইয়া করা ছবিটা উঠে চলে আসছে, আমি তখন অসুস্থ না, ভালো ছিলাম। আমার হিসাবে যে কাজগুলো সে করছে ভালো কাজ করছে, গুড কাজ করছে, কিন্তু তার ভিতরে জিনিসটা অতটা মাথায় কুলায় না, বুদ্ধিতে আসে নয়, মনে হয় শিক্ষা দীক্ষার অভাব আছিল তার, আর বরিশালের মানুষ তো একটু বুঝি হারে নয়। এখন এইটাকে তো অহরহ দেখতেছি লাত্তি দিয়ে ফালা দিয়ে মারে জিজ্ঞানা, বাপের জিজ্ঞানা, বউ নিয়ে থাকে, এটা কি খালি ওই মিল্টন সর্দার কোন ছেলে আবার এখন শত শত ছেলে আছে, মা বাপ জিজ্ঞায় না, আমাকে এইখানেই আসছিল, ওইখানে চুল বড় বড়, হে বাপে আর মায় সেখানে থাকতো, কোনো জিজ্ঞায়ও না, বাপ মারে টাকা নিয়ে 7 লাখ টাকা বাপের বাড়ি জোড়াইছে, ওরও চিনে, ওই যে হেই এ কথা কইছে ওই দিন, হে টাকা দিয়া কোন বাপ মারা জিজ্ঞা না, কে বাপ মারা জিজ্ঞা, এখন এটা তার ভুল হয়েছে, যে সত্যিকার বাপের মারছে না, এটা তো আমরা কেউ জানি না, এই কোথেকে আসছে কোথেও কী করে আমরা তো জানি না, মা বাপের সে মারে কা, কত মানুষে মারে, আমি দেখতেছি কত মানুষ, এই যে আমাকে এখানে পাপ নাই ছেলে মা বাপরে বাদ দিয়ে, আমার ছেলে তো হইতে পারে, কোয়া যায় বাপ মারা জিজ্ঞা না, অনেক ছেলে, কোন ছেলে জিজ্ঞায়, কয়টা ছেলে জিজ্ঞা, তুমি হিসাব করে দাও গা, সারা আমাকে এই মহল্লায় জিজ্ঞাসা করা যে কয়জনের ছেলে মা বাপরে জিজ্ঞায়। আমার চোখে আমি ওরা সৎ লাগছে, কিন্তু গরিব মানুষের ছেলে কষ্ট করে হয়তো এগুলা করে মানুষের সেবা যত্ন করে, বাবা আম্মা রাইকা মানুষ কষ্ট করতে করতে এরকম হয়েছে, ওর কষ্টে অনেক নিজে টাকা পাইয়া অনেক কিছু, যদি 6 তলা বাড়িটা না করতো, 1 তলা করে করতো, আর এসব কাজ না করতো, তাহলে এইটুকু